পাবলিক ইউনিভার্সিটির পোলাপাইন পুরা খ্যাত। বাজে তাদের এক এমপ্লয়িটা নোটিস করে ওই রাধুনিকে বকাঝকা করলো। গরুর নিগাভুনা। এ দুনিয়াতে মানুষ সবাই তেলের মাথায় দেয় তেল। আজকে আমরা রিভিউ করব বিফ হোটেল। তো হাবিবিস, আজকে আমরা এসেছি বিখ্যাত খলিল ভাইয়ের রেস্টুরেন্টের খাবার খেতে। তাদের নাকি বন্ধের দিন ছাড়াই দৈনিক 500 থেকে 600 কেজি গরুর মাংস বিক্রি হয়। সো লেটস সি, ইজ ইট রিয়েলি ওর্থ ইট অর জাস্ট অ্যানাদার ওভারহাইপড রেস্টুরেন্ট। প্রথমেই যদি তাদের ইন্টেরিয়র ডিজাইনের কথা বলি, তাহলে আই মাস্ট সে ইন্ডিয়ানরা তাদের রেস্টুরেন্টের দেয়ালে থাকা বিভিন্ন গরুর আর্টওয়ার্ক দেখে আবেগে আপ্লুত হয়ে যাবে, যেমনটা আমাদের আপাও আবেগে আপ্লুত হয়েছে মেজর ডালিমের লাইভ দেখে। তারা মূলত গরুর কালো ভুনা, গরুর তেহারি এবং গরুর লাল ভুনা এই 3 ধরনের রেসিপি প্রোভাইড করে, এবং আপনি কিছুক্ষণের মধ্যেই জেনে যাবেন যে কোনটির স্বাদ কি রকম। ফার্স্টেই যদি তাদের 250 টাকার তেহারির কথা বলি, তাহলে বলবো যে তেহারিটা থেকে আমরা এক ধরনের ঘিয়ের ফ্লেভার পাচ্ছিলাম, যেটা আমাদের মজা লেগেছিল। এবং সাকিব আল হাসানের রাজনৈতিক ক্যারিয়ার যতটা না ছোট ছিল, এর থেকেও ছোট ছোট মাংস দিয়ে তারা এই তেহারিটা রেডি করেছে। টু বি অনেস্ট, আমাদের প্রত্যেকের এলাকায় বিভিন্ন বাংলা হোটেলে যে তেহারি বিক্রি করে, এই তেহারিটাও অনেকটা এরকম এভারেজ স্বাদেরই লেগেছে, নাথিং স্পেশাল। তারপর আমরা তাদের 310 টাকার গরুর নিগা ভুনা, কালো ভুনা ট্রাই করলাম। জুলাইয়ের আন্দোলনে ছাত্রলীগ যত মিনিটে রাস্তা খালি করে দিবে বলেছিল, ঠিক তত পিস কালো ভুনাই রয়েছিল তাদের এই প্লেটারে, অর্থাৎ 7 পিস। এবং তাদের এই কালো ভুনাতে মশলার মিশ্রণটা আমাদের যথেষ্ট ভালো মনে হয়েছে। অলসো তাদের কালো ভুনা থেকে একটা স্মোকি ফ্লেভারও আসতেছিল, উইচ ওয়াজ গুড। তবে রেসিপিটা যেহেতু কালো ভুনা, তাই আরেকটু ঝাল হলে আমাদের কাছে বেটার মনে হইতো, বাট ওভারঅল বলতে গেলে এটা মজাদার ছিল। মামা, ভিডিওটা ভাইরাল হওয়ার লিগা একটা ক্লিপ নেই, দেখ। বাজে আসলে না, বাজে না, বুঝছেন ভাই, ক্লিক বেট করার জন্য এরকমটা করছি। ওকে, তারপর আমরা ট্রাই করলাম 290 টাকায় গরুর লাল ভুনা। আরে ভাই, বিপ করলেন কেন? আই সেড লাল ভুনা। কালো ভুনার মতো লাল ভুনাটাও তারা 7 পিস দিয়েছিল, এবং মাংসগুলো ভালোই জুসি এবং নরম ছিল। সো ইট ওয়াজ টেস্টি, বাট দেন এগেইন আমরা লাল ভুনার মধ্যেও স্পেশাল কোনো স্বাদ খুঁজে পাইনি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাভারেজ বাসায় রান্না করা গরুর মাংসের স্বাদ। আর তাদের ভাত নিয়ে আমাদের একাধিক সমস্যা ছিল। প্রথম সমস্যাটা হলো, তারা প্লেটারে যেই পরিমাণ ভাত দিয়েছিল সেটা আমাদের কাছে এনাফ মনে হয় নাই, এবং এক্সট্রা ভাত নিতে 40 টাকা পে করতে হচ্ছিল। এবং দ্বিতীয় সমস্যা হলো, আমাদের কাছে ভাতটা অনেক শক্ত লেগেছিল। এবং শেষমেশ তাদের বোরহানি সম্পর্কে যদি বলি, তাহলে এটা যথেষ্ট মজাদার ছিল। ফান ফ্যাক্ট, তাদের কিচেনের ভিডিও নেওয়ার সময় সম্ভবত তাদের এক রাঁধুনি খালি হাতে মাংস মিক্স করা শুরু করে দিছিল, এবং কিছুক্ষণ মিক্স করার পর তাদের এক এমপ্লয়িটা নোটিস করে ওই রাঁধুনিকে বকাঝকা করলো। ওই রাঁধুনি পরে হইতাছে প্রায় কয়েক মিনিট লাগায় কোথ থেকে একটা গ্লাভস আইনা তারপর হইতাছে আবার মিক্স করলো। পুরা কাহিনী দেখে আই ওয়াজ লাইক, ধরা খাইছে ও খাইছে রে Beef Hotel. ধরা খাইছে রে। ভাইরাল এমনি হওয়া যাবো না, আরো কন্ট্রোভার্সিয়াল কিছু করা লাগবো। দেওস না ওই কোন আপি উপি বা প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপাইনরা অশ্লীল কয়া পুরা ভাইরাল হয়ে গেল। আমাদেরকে এরকম কিছু কইতে হইব, যেমন পাবলিক ইউনিভার্সিটির পোলাপাইন পুরা খ্যাত। আরে হবি ভাইরাল হবি, হাল ছাড়িস না, একদিন হালই তোরে ছেড়ে দিব। তো হাবিবিস, খলিল ভাইয়ের এই বিফ হোটেলের খাবারগুলো ভালোই, নট ব্যাড এট অল। বাট যদি প্রশ্ন করেন দূর দূরান্ত থেকে জার্নি করে এসে খাওয়ার মতো খাবার নাকি, তাহলে আমার উত্তর হবে না। বাট বনশ্রীর এবং বনশ্রীর আশেপাশের ভাই ও বোনেরা, ইউ গাইস ক্যান ট্রাই ইট। এবং আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ। অলসো তাহসান ভাইয়ের বিয়ে নিয়ে সারাদিন এত পয়রা না থাইকা শীতকালে এই সুন্দর হুডিগুলো পরেন, আর এই চমৎকার ডিজাইনের হুডিগুলো আপনি পেয়ে যাবেন সিল্ক লোর পেজে।